প্রেম করার জন্য এক সপ্তাহ ছুটি পেল চীনের শিক্ষার্থীরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রেমে পড়ার জন্য নিজের জন্য একজন সাথী খুঁজে নিতে এরকমই নিদান দিয়েছেন চীনের শিক্ষা প্রতিষ্ঠান। প্রেম করার জন্য 9টি কলেজে 7 দিনের ছুটি ঘোষণা করল বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। সাম্প্রতিক কালেই জনসংখ্যার হার কমার জন্যই এই নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছে সে দেশে 9টি কলেজ। এমনকি প্রেম কেমন চলছে তাও শিক্ষার্থীদের নোট করে রাখার নির্দেশ দিয়েছে কলেজগুলো। ফ্যান মেই এডুকেশন গ্রুপ দ্বারা পরিচালিত গত 23শে মার্চ স্কুলগুলির তরফ থেকে বলা হয়, 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে প্রকৃতি জীবনকে ভালোবাসতে এবং বসন্তের ছুটি উপভোগ করতে, ভালোবাসার খোঁজ করতে। 2019 সালে স্কুলগুলিতে পড়ুয়াদের বসন্তের এক সপ্তাহে ছুটি দেওয়া হয়, কিন্তু এই বছরের থিম ফুল উপভোগ করুন, প্রেমে পড়ুন, রোমান্স এবং ব্যক্তিগত বৃদ্ধির ওপর ফোকাস করুন। 2022 সালে 6 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো জনসংখ্যা হ্রাস পেয়েছে চীনে। জন্মহার বাড়ানোর জন্য অন্যান্য উদ্ভাবনী উপায় একটি চীনা শহর তৃতীয় সন্তানের জন্য পিতামাতাকে প্রায় 2 লক্ষ টাকা অফার করছে। টেক হাব এবং ই-কমার্স জায়ান্ট আলিবাবার আবাসস্থল হ্যাংঝৌ সরকার এই বছর তৃতীয় সন্তান ধারণের জন্য নতুন অভিভাবকদের এককালীন ভর্তুকি হিসাবে 20,000 ইউয়ান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবজাতক শিশুটিও প্রায় 60,000 টাকা পাবে। আরেকটি চীনা শহর সেনইয়াং একটি শিশুর 3 বছর পর্যন্ত প্রতি মাসে 6,000 টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এলন মাস্কও বেশি সন্তান নেওয়ার পক্ষে সওয়াল করে থাকেন। বিশ্বের জন্য জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজন বলেও মনে করেন তিনি।